সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের একটা রিয়েল ভিডিও দেখাবো। এই যে একটা পথচারী আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটা কিন্তু 2 দিন আগেও চোখের সামনে দিয়ে এই বেরহাউলিয়া বাজারে কিন্তু ঘোরাফেরা করেছে। আসলে আল্লাহর কি নিয়ামত দেখেন, আজকে সে চিরনিদ্রায় চলে গেছে। তো আসলে মানুষ কখন কি হয়ে যাবে কেউ কিন্তু কিছু জানে না। আমি সেইভাবে বলতে চাচ্ছি যে আসলে মানুষের হায়াত মৃত্যু কিন্তু বলা যায় না। তো দর্শক বন্ধুরা দেখেন, আজকে এই যে মানুষটা যে চিরনিদ্রায় চলে গেছে, এই মানুষটা কিন্তু 2 দিন আগেও কিন্তু কত সুন্দর করে ঘোরাফেরা করছে। আহারে, আমার নিজের চোখে দেখা, আমি কতই ভালোবাসতাম। দেখা হলে একসাথে চা খেয়েছি, তাই না? আসলে বিষয়টা হচ্ছে কখন কি হয়ে যায় বলা যায় না। তো আজকে বাংলাদেশে কিন্তু এই যে মানুষটা মারা গেছে, একজন পথচারী মারা গেছে, এটা কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার করবে না। কিন্তু আজকে যদি রাস্তাঘাটে একটা বাজে কাজ হয়ে থাকে, খারাপ ভিডিও হয়ে থাকে, এটাকে প্রচুর পরিমাণ লাইভ শেয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে মানুষটা কি পাপ করেছিল বলেন? আজকে যদি এই মানুষটার পাশে যদি আমরা না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে বলেন? আমাদের মতোই কিন্তু সেও একজন মানুষ। আমি আশা করি এই লাইভটা যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আমার দিলকে টিকিয়ে রাখতে পারছি না সোনার ভাই। ও ভাইয়া, তুমি কিভাবে শুয়ে আছো ভাইয়া? আমারই খারাপ লাগছে ভাইয়া। তুমি কত সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটতারি, কোথায় বাড়ি ঘর আমরা কিন্তু কিছুই জানি না রে। আপনি এত উত্তেজিত হলি নিউজ ছাপাবি কি ডারে? ওরে তোরা গোপন কথা কইসনি রে। বস এই পেজটা কিন্তু উঠানি লাগবে, ভালো করে কাঁদেন। তুমি যেভাবে আছো শুয়ে রে, তোমরা সবাই বাসের ব্যবস্থা করো। ওরে আব্বা, এই মানুষটাকে কিন্তু এর শেষ নিঃশ্বাস যেহেতু চলে গেছে রে, আমি মনে করি একটা মানুষের মতো যেভাবে কবর দেওয়া হয়, এই ব্যক্তিটাকে কবর দিয়ে দাও। কবর কিনাতে আসেন, অবশ্যই আমার পোর্টেল নিয়ে যাও। অতরতের ভাইয়া যাও, আমরা যদি এদের পাশে না থাকি কে পাশে থাকবে? ভাইয়া যাও, যা কিছু লাগে নিয়ে আসো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই যে এই মানুষটাকে একটু কাছে আসো, একটু দেখাও, একটু মুখটা দেখাও। অবশ্যই এই মানুষটাকে দেখে কেউ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সারা বাংলাদেশ ছড়িয়ে দেন, সারা বিশ্ব ছড়িয়ে দেন। দেশ বিদেশ এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি এই মানুষটার কিন্তু ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে এবং দেখেন তার আত্মীয় স্বজন যদি কোনো ব্যক্তি থাকেন, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এবং বিকাশ নাম্বার পাঠিয়ে দিচ্ছি। আর এই মানুষটার পাশে যদি কেউ দাঁড়াতে চান, অবশ্যই তার 7 দিনের খয়রাত 40-এর খয়রাত করার জন্য অবশ্যই ভাইয়া আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া, এখানে যোগাযোগ করে অবশ্যই তাদের টাকাটা পাঠিয়ে দিবেন ভাইয়া। আসলে প্রচুর পরিমাণ লাইক চাই। আমরা চাচ্ছি আজকে আমরা চাচ্ছি যে 12 ঘন্টার মধ্যে এই মিথ্যাটাকে আমরা কিন্তু এখানে রাখবো, বরফ দিয়ে ঢেকে রাখবো এবং তার যদি আত্মীয় স্বজন আসে আমরা কিন্তু তাদের কাছে পোষণ করে দেবো। এবং এই লাইভটা যারা দেখছেন অবশ্যই বেশি শেয়ার করে দেন। এবং এই যে আমরা চ্যানেলটা চালাচ্ছি এবং এই আমাদের চ্যানেলটার মাধ্যমে কিন্তু এই লাশের কিন্তু আমরা চাচ্ছি কোনোভাবে চাচ্ছি যদি ভাইরাল, হ্যাঁ অবশ্যই আমরা চাচ্ছি এই যে মৃত ব্যক্তি, এটা কিন্তু যাই তাই মানুষ না, এটা হলো পথচারী একটা ব্যক্তি, অনেক দরিদ্র। আর একটা মানুষ কিন্তু দরিদ্র ছাড়া কিন্তু অবশ্যই রাস্তাঘাটে এইভাবে পাগলের মতো ঘুরতে পারে না এবং শেষ নিঃশ্বাস কোথায় যায় শেষ হয়ে যাবে তাও কিন্তু কেউ বোঝে না। অতএব ভাইয়া যে যেখান থেকে দেখছেন ভাইয়া বেশি শেয়ার করেন ভাইয়া এবং আমাদের সাথেই থাকবেন অবশ্যই। 1111223 কি ব্যাপার? হোয়াই কাকু কন্টিনিউ করে রে। ও শিট, আমি কিন্তু লাইভ চালাচ্ছি, বোঝো না কেন? আমরা বলছি তোমাকে তো বলছি তোমাকে 500 টাকা দেবো মাল কেনার জন্য, তুমি কেন? ও শিট, আমার এই ভাইরাল পেজটাকে তুমি কিন্তু একদম কিন্তু ডাউন করে দিলে। আপনি আমাকে 1000 টাকা দেওয়ার কথা বলিস। ও নো, তোমরা তাকে বোঝাও। আর কিছুক্ষণ এটা কিন্তু লাইভ চলছে, তুমি শুয়ে পড়ো। সেটা বড় কথা নয়, আমার মাল লাগবে। ও শিট, ঠিক দাও ঠিক দাও লাইভ আমি এদিক দিছি স্যার। সুপ্রিয় দর্শক মণ্ডলী করো না, আমার মাল দাও।
মাল তোমাকে অবশ্যই দেবো, প্লিজ তুমি বোঝো না কেন? এই আমাদের চ্যানেলটা কিন্তু প্রচুর পরিমাণ লাইক হয়েছে, শেয়ার হয়েছে। তোমাকে তুমি মাল দিবি বয়, 1000 টাকা 2000 দেবো। আমি আগের বারে 1500 টাকার গুলো আমাকে 1000 টাকা দিয়েছিল তো শিট, তুমি এই পাগলকে কি করে বুঝাবে বলো তো? তুমি কাকে এই যে excuse me, আমি বলি আপনাকে 2000 টাকা দেওয়া হবে, আপনি শুয়ে পড়ুন। আজকে কিন্তু চেয়েছিলাম যে আজকে আমাদের এই পেজটা কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হবে এবং 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 মিলিয়ন কিন্তু হয়ে যাবে। কিন্তু আসলে সুপ্রিয় দর্শক, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা অ্যাক্সিডেন্টের কারণে, অ্যাক্সিডেন্টটা কি হয়েছে আমি বলি আপনাদের। আসলে হচ্ছে হঠাৎ করে ওনারা সবাই মিলে ওই মির্জাটাকে উঠাই ফেলছে। মির্জাটা আসলে সব পরে আনবো নে, সব হারামজাদা না গলা দেবো, একের জায়গায় 2000 টাকা দেবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের লাইনটা ব্যাঘাত ঘটানোর জন্য খুবই সরি, কেননা আমাদের এই যে লাইভটা প্রচুর পরিমাণ শেয়ার হচ্ছে এবং নেটে একটু চাপ পড়ছে। এই চাপ পড়ার ফলে আমাদের লাইভ চালান। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখানে ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণ লোকজন ভিড় হয়ে গেছে, যার কারণে এখানে পাগলামি শুরু হয়ে গেছে। এখানে কিন্তু একটা কথা হচ্ছে কি, আজকে এই যে প্রচুর পরিমাণ আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ শেয়ার হয়েছে, লাইক হচ্ছে, কমেন্ট হচ্ছে, অনেক 30 মিলিয়ন। ও শিট, হ্যাঁ তো আমাদের কথা হচ্ছে আমি তাকে দেখতে চাই, দেখতে চাই, হ্যাঁ দেখিয়ে দাও। এই যে মিথ্যা। এই যে আপনারা প্রচুর পরিমাণ দেখেন। কত সুন্দর দেহা। একটা কমেন্ট আছে স্যার, মিতার পাশে কেন বোতল? বিষয়টা হচ্ছে যে এই বোতলটা ওটা অনেক পানির জন্য পিপাসায় মারা গেছে। হ্যাঁ অবশ্যই আমার মনে হয় এই বোতলে পানি ছিল না, সে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে মনে একটু পানি খেতে চেয়েছিল, কিন্তু সে সৌভাগ্যযুক্ত হয়নি। ও শিট, আসলে বিষয়টা হচ্ছে এই বোতলটা অনেক দিনের পুরাতন বোতল, যার জন্য কিন্তু ভিতরে একটু গন্ধ পেয়েছি আমরা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, বেশি শেয়ার করেন। তোমরা একটু কাতার ভোল্টেজটা হালকা পাতলা কমাও, কারণ বেস বেড়ে যাচ্ছে, মিলিয়ন ভিউ হচ্ছে। হালকা 41 মিলিয়ন হয়েছে কেবল। কতক্ষণ কব? তো সুপ্রিয় দর্শক আপনারা ভুল বুঝবেন না। একটা মানুষ কি কমেন্ট করেছে যে কি ব্যাপার আপনারা একটু ব্যাক সাইডে যাচ্ছেন কেন, তাই না? সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটার কারণ হচ্ছে আমাদের নেটওয়ার্কের এখানে এমন একটা চাপ পড়ে গেছে, কেননা 42 মিলিয়ন অলরেডি হয়ে গেছে। এই 42 মিলিয়নের ফলে আমরা কিন্তু একটু স্কচে আসতে বাধ্য হচ্ছি, কেননা এই দেখেন লোকেশন যদি না চেনে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না মিথ্যা কোন পজিশনে আছে, কোথায় আছে। ঢাকার হচ্ছে বেরাউলিয়া। হ্যাঁ ঢাকার বেরাউলিয়া। আপনারা যারা দেখতেছেন আশেপাশে যারা আছেন, বনানী, গাজীপুর এবং পাবনা সদর থেকে শুরু করে কাশীনাথপুর, ভাঙ্গুড়া, ফরিদপুর, তারা সবাই চলে আসেন এবং তুমি চারিদিকে দেখো, এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই ঠিক এই বট গাছের নিচে এই মিথ্যাটা রাখা আছে। আপনারা অবশ্যই চলে আসেন, সোজা চলে আসেন, যারা দেখতে চান চলে আসেন। এইভাবে মৃত্যু কিন্তু সবার হয়ে থাকে না। কি সৌভাগ্যবান ব্যক্তি ছিল যার জন্য আজকে কিন্তু এই অবস্থা কিন্তু রাস্তাঘাটে পড়ে আছে। তুমি একটু অন্যদিকে ধরো, আমি ঘেমে যাচ্ছি। সুপ্রিয় দর্শক দেখেন, আসলে আমরা এই যে তুমি একটু আশেপাশে দেখাতে থাকো। আশেপাশে ও শিট, তুমি কেন বুঝছো না? অলরেডি কিন্তু 42 মিলিয়ন হয়ে গেছে আমাদের। আমাকে একটা ছোট 100 টাকার একটা মাল দুজনে ভাগ করে শিট, তুমি একটা না বাবা, তুমি আবার শুয়ে পড়ো, তোমাকে 5টা কিনে দেবো বাবা। দিতে হবে আমার খাবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চারিদিকে একটু ম্যাগ হয়েছে জন্য কিন্তু একটু নেটের একটু বাড়ি খাচ্ছে, যার জন্য মাঝে সাথে কিন্তু আমরা লাইভের সামনে আসতেছি। কমেন্ট করছে মিতাকে আমি মনে হয় চিনি, একটু যদি দেখাইতেন। আবার দেখতে চাই অবশ্যই ভাইয়া, আপনি কি কিছু পাঠাতেন? দেখেন আপনার কে হয়, এই যে দেখেন চিনতে পারেন। ও শিট, আসলে বিষয়টা হচ্ছে আপনি যদি চিনে থাকেন। সে কমেন্ট করেছে হাসছে কেন? না ভাইয়া, সে একটা শৌখিন মানুষ ছিল, মারা গেছে, এইভাবে মারা গেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু ভুল বুঝবেন না, এবং যদি আত্মীয় স্বজন ও শিট, দেখেন কিভাবে ও শিট, তুমি বোঝো না কেন? ক্যামেরাটা একটু বামে চাপো। এই তুমি আর 10টা মিনিট ধৈর্য ধরো। আমরা 62 মিলিয়নে হয়ে গেলে এই মাসে আমরা সাকসেস হয়ে যাচ্ছি। আমাদের পেজটা অনেক বড় হবে, সারা বাংলাদেশ সারা বিশ্ব কিন্তু আমাদের পেজের দিকে তাকিয়ে থাকবে। স্যার আপনাকে বলতেছে যে পোস্ট করছে যে আপনাদের ভিডিও অনেক ভালো লাগে। আসলে আপনারা যে সত্যি সব ঘটনা উঠে ধরেন, এটা খুবই ভালো লাগে। আসলে আমি বলতে চাচ্ছি মির্জার হাত কেন সোজা নেই। আচ্ছা আপনাদের কথা হচ্ছে ভাইয়া, আমাদের একটা মাত্র চ্যালেঞ্জ, সে একটা মাত্র চ্যালেঞ্জ যেটা সারা গোটা বিশ্বের লোক কিন্তু আমাদের চ্যানেলকে ফলো করে। আজকে এই দেখেন আমরা সবে মাত্র কয়েকটা মিনিট লাইভ করার কারণে কিন্তু দেখেন অলরেডি কত মিলিয়ন? 50 মিলিয়ন। ও শিট, 50 মিলিয়ন প্লাস হয়ে গেছে। অতএব আপনারা কিন্তু আমাদের ভালোবাসা দিচ্ছেন জন্য কিন্তু আজকে কিন্তু আমরা
গাছ, দেখেন বট গাছের কত সুন্দর সুন্দর ডাল। এই ডাল আমার মনে হয় এই পাগলটা এই বট গাছের আশেপাশে শুয়ে থাকতো, তার জন্য কিন্তু হ্যালো কাকা, মিলন কাকা, হ্যাঁ তুমি কোনে? কাকা আমি তো হচ্ছে এই যে বাজারে। এ আর কয় না যে আমার এমকে ফান স্টুডিওর নামে কি বুয়া সব চ্যানেল ম্যানেল খুলিয়া আমার চ্যানেলের নাম দিয়া কি সব আজে বাজে ভিডিও হইতেছে। কোন জায়গায় কোন জায়গায় আমি ভিডিও রানের আইছি, তুমি চলে আসো। কোন জায়গায় আসবো কোন ওই জায়গায়? নেশাবার আর গোপে গোপে। নেসাবাড়ার গোপে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি এখনই আসছি, তুমি দাঁড়াও। তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আচ্ছা আসতেছি। যে যেখান থেকেই দেখেন আমাদের এমকে ফান স্টুডিও এই যে চ্যানেলের পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। আমরা আশা করি এই যে মিথ্যাটা শুয়ে আছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা চাচ্ছি যে লাইভটা কিন্তু শেষের দিকে চলে যাবো, তাই না? অনেকক্ষণই আমরা লাইভে এসেছি, অতএব আপনারা এখনো যারা বিকাশে আপাতত 2 লাখ টাকা চলে আসছে। ও আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে, এই কথা জোরে বলো না। আচ্ছা যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই লাইভটা যারা দেখছেন তাদেরকে অনুগ্রহপূর্বক জানাবো এই লাইভটার জন্য অবশ্যই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং এই বাংলাদেশে যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে, কারোর বাড়ির আশেপাশে আমরা একটা মোষ দিতে চাচ্ছি, কারোর বাড়ির আশেপাশে যদি এরকম ঘটনা থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ চলে যাওয়ার চেষ্টা করব। দাঁড়াও, তুমি কোন চ্যানেলেতে লাইভ করতেছো? এমকে ফান স্টুডিও। এমকে ফানি স্টুডিও চ্যানেলটা তুমি ক্রিয়েট করছো? আমরা খুলছি। হ্যাঁ, আমরা চলাই কিভাবে চালাও? ওইভাবেই চালাই। ওইভাবে কোন ভাবে চালাও? ভিডিও করে এই যে ভিডিও করি আমরা, চ্যানেল ভিডিও করি, হ্যাঁ, ভিডিও করি তো চালাই। এমকে ফানি স্টুডিও এই চ্যানেলটা কি তোমাদের? হুম, এই ভিডিওগুলো তোমরা কই পাইছো? সত্যি কথাটা কয়া দেই। আসলে আমি জানি না বস, আমার আসলে বিষয়টা হচ্ছে শোনেন, দাঁড়া, জবাব দেবো। আপনি কি কোনো চ্যানেল মালিক নাকি? আইছে চ্যানেল মালিক মানে? আপনি কি আগে আপনার পরিচয় আমাকে দেন, তারপরে এই লাইভ করো তো। সুপ্রিয় দর্শক আপনি কি মোরা ব্যক্তির সামনে এরকম করতেছেন? আপনি কি হইছে? অবশ্যই কি হইছে আপনি? বেশি ফাল পাইরো না। কাল কি হ্যাঁ ওয়েট করো। কি লাগাইছেন আপনি? আমার চেনেন কত বড় চ্যালেঞ্জ। লাইভে দাও তো, লাইভে দাও তো। লাইভে দাও তো, লাইভে দাও। কার সুপ্রিয় দর্শক দেখেন এমকে আমাদের ফানি স্টুডিও নির্যাতন করা হচ্ছে চ্যানেলের মালিক হচ্ছে এইভাবে। মিলন খন্দকার। মিলন খন্দকার হ্যাঁ, সে কিটা আবার চারিদিক বৃষ্টি আসছে যে রিয়ামণি। এইদিকে দেখেন, এইদিকে দেখেন, এইদিকে দেখেন, এই যে ক্ষমাটা দেখেন। আপনি এই আপনাদের মতো কিছু ছিটার বাটপারের কারণেই আজকে কন্টেন্ট ক্রিয়েটরদের এই দুর্নাম দুর্নীতি, এই বাজে কথা শুনতে হয়। ওকে থামাও, ওকে থামাও। এই, তার মানে মৃত না, না আপনারা এই ভুয়া ভিডিও করতেছেন এই মৃত মানুষ বানায়া। সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ। হ্যাঁ, বলছি আমার মাল পড়ে গেছে কাকু, কি মাল? একজন নেশাখোরকে নিয়ে এসে 200-400 টাকার বিনিময়ে তাকে শুইয়ে দিয়ে, রাস্তার মাঝে শুইয়ে দিয়ে আপনারা এরকম ভিডিও তৈরি করেন, মানুষের ইমোশন নিয়ে খেলা করেন আপনারা। স্যার আমরা করব স্যার, এই নিয়ে আসতে আমার কোনো দোষ নাই। আসলে আজকে মনে করেন যে আমরা কেন গেছি, এটা কিসের জন্য গেছি? চাকরি নাই, আমরা বেকার কিসের জন্য করবো? যার জন্য মনে করি চাকরি নাই, সবাই করে, আপনারা ভ্যান আমরা চালাবেন। চাকরি নাই, view আপনারা বেশি মানুষের হবে বাড়ি নি। কামলা দিবেন। ভিউ বেশি হবে না এই ভিডিও বানালে, এই জন্য। এবং চাকরি নাই, আপনারা এমকে গ্রুপের সঙ্গে যোগাযোগ করবেন। এমকে গ্রুপ প্রতিনিয়ত নিত্য নতুন মুখ আপনাদের মানে আমরা তুলে ধরি সর্বসময়। সেটা বড় কথা নয়, বলছি কাকু এই। আমাকে 100 টাকা দিবেন, আমি একটা মাল ইস, এরা পুলিশের লোক, প্রশাসনের লোক। বাবারে তো থাম। 1500 টাকা দিছে, 1500 টাকা। ওই পুলিশ কাকু এই তোকে কয় টাকা দিয়ে নিয়ে আসে আজকে? সত্য কথা বল, তোকে কয় টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে? কে নিয়ে এসেছে আমাকে? ও, তুমিও শিখানো পড়ানো বলেই ছাড়তেছো না? বলছি উনি 1500 টাকা দেবে। ও শিট, আজকে কি হয়ে গেল? সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু শুনতে পাইলেন, 1500 টাকা দিয়ে ভাড়া করে ওকে নিয়ে আসছে এই জঘন্য কাজটা করার জন্য। এই জঘন্য কাজটা করার জন্য নিয়ে আসছে। আচ্ছা স্যার, আমার বাইক কাম আছে। এই দাঁড়াও, একসাথেই যাই, আসো। কোথায় যাবা? একসাথে যাই আমরা। তোমরা সবাই এখানে দাঁড়াও, তোমাদের সবার ছবি তুলে আমি আজকে ছেড়ে দেবো যে তোমরা চিটার। ওই দাঁড়া, বলছি কাকু এখানে দাঁড়াও, টাকাটা দিবেন প্লিজ। আরে এখানে দাঁড়াও। এই উপকারে কেন? এই এদেরকে ভিডিও করো তো। না না ভাই, মাফ করে দেন স্যার। আমাদের আজকের মতো কোনো মাফ মাপ করে হবে দেন, না। আমাদের মাফ করে দেন, আপনি মাফ করে এই দেন। একমাত্র তোমাদের মতো মানুষের কারণেই কন্টেন্ট ক্রিয়েটরদের এত দুর্নাম, এত দুর্নীতির কথা শুনতে হয়, খারাপ খারাপ মন্তব্য শুনতে হয় মানুষের কাছে। দেখো তো, তোমরা একটা সুস্থ সবল মানুষকে তোমরা নিয়ে আসছো কি মৃত সাজিয়ে। এটা কি তোমাদের বিবেকে একটুকু বাঁধলো না? আসলে আমরা বুঝতে পারি না। হ্যাঁ? আমরা মনে করছি যে আবার করে ভিডিওটা করব, মিলিয়ন ভিউ হবে, ধরে নিয়ে আসো। ইনকাম ভালো হবে। এই তোমরা যে ভুল করছো
এই ভুলটা আজকে স্বীকার করে সবার কাছে মাপ চাও। সেটা বড় করছে না, বলছি আমার টাকা দাও। একটা চলো, মাপ দাও। থাম, তোর থেকে আমি দেবো না, তুই থাম আগে হেতে বাসি। সেটা বড় করছে না। এই ছেড়ে চুপ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাই ক্ষমা চাও। এই যে আমাদের মতন কিছু কিছু চ্যানেল আছে যারা মনে করেন যে অন্য চ্যানেলের নাম নিয়ে তাদের ভিডিও চুরি করে আজকে ইউটিউব ফেসবুকে আপলোড করে। এবং সবার নামে হচ্ছে ধরেন যে অনেক চ্যানেল আলা আছে মানে ফেক, যারা তারা আমাদের নামে টাকাও নেয়, আবার আমাদের ইউজ করে। এইরকম আমাদের নাম আছে। ভাঙিয়ে তার কিন্তু জন্য- অসংখ্য ভাবে কিন্তু তারা কিন্তু ইনকাম করে যাচ্ছে। আজকে এই যে আমাদের একটা কন্টেন্ট করলাম, কেন করলাম? আজকে এই যে এইভাবে একটা মাতলা একটা মানুষকে নিয়ে যারা মাদকাসক্ত মদ গাঁদা খেয়ে রাস্তায় পড়ে থাকে, তাদেরকে 1500 টাকা দিয়ে কিন্তু ভাড়া করে এইভাবে আমরা কিন্তু লাইভ চালাই। এইভাবে কিন্তু একটা চ্যানেল খুলি, খোলার পরে কি হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং অনেক অনেক টাকা তারা ইনকাম করে। আসলে কি এটা আমাদের বাস্তবতার এবং জীবন? একটা চ্যানেলের থেকে ভিডিও নিয়ে আর একটা চ্যানেলে ছাড়া একই নামে আমাদের নাম দিয়ে আমাদের তো- করে ই করা, এইটা হচ্ছে হয়, তার জন্য আমরা করেছি। সেটাই। যদি আপনাদের এইটা ভুল মনে হয় বা আপনাদের আমরা আপনাদের থেকে ক্ষমা হ্যাঁ, চাচ্ছি। ক্ষমা চাচ্ছি। অবশ্যই আপনিও আমাদের ক্ষমা করে দিবেন। আমাদের নেক্সট টাইমে এই ভুলটা আর কোনোদিন হবে না। মনে থাকে জানো মনে তোমাদের? অবশ্যই থাকবে, হ্যাঁ? অবশ্যই থাকবে। বলছি কাকু আমার টাকা ও শিট, তোর টাকার জন্যই তো এত অবস্থা আজকে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে কন্টেন্টটা ছিল হচ্ছে আমাদের বানানো, কিন্তু আসলে কন্টেন্টের মাধ্যমে আপনাদের একটা মেসেজ দিতে চাই। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা আমরা স্বচ্ছভাবে সৎভাবে আমরা কন্টেন্ট তৈরি করি, আমাদের কিছু কন্টেন্ট এমনও কিছু পাপী ব্যক্তিত্ব আছে যারা শুধু চ্যানেলটা ক্রিয়েট করছে, তাদের 10টা পয়সা খরচ করতে হয় নাই, 10টা জায়গায় যেতে হয় নাই, 10টা দিন তাদের খাটতে হয় নাই। তারা আমাদের মতো কিছু ভালো মানুষের ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে বিভিন্নভাবে এডিট করে নিয়ে তারা কিন্তু ছাড়তেছে। তারা কিন্তু অসাধু ব্যবসায়ী, আপনারা সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। থাম্বনেল ব্যবহার করতেছে। আসলে দেখা যাচ্ছে যে আমাদের যারা শিল্পীবৃন্দ আছে, এই শিল্পীবৃন্দরা সেই ভিডিওর ভিতরে কোথাও নাই, তাদের থাম্বনেল ব্যবহার করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ভিডিও আপলোড করতেছে। এটা হচ্ছে, তো আসলে আপনারা এগুলোর প্রতিবাদ করবেন। আর আরেকটা বিষয়, এই যে লাইভটা দেখলেন, এই লাইভটা কিন্তু ফেক লাইভ ছিল। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার নামে কোনো পেজ নাই, এটা আমি আপনাদেরকে বলে দিলাম, কারণ আমার কোনো পেজ চালাই না। আমার নামে অনেক ফেক পেজ আছে, তাদেরকে আপনারা প্লিজ সাপোর্ট করবেন না, আর ভুল করেও তাদের কথা শুনবেন না। ওটা আমার পেজ না, বা আমার একটাই ফেসবুক আইডি আছে, তাছাড়া আমার ফেসবুক পেজ নেই। এইটুকুই। এরকম আসলে অনেক কিছুই আছে যে লাইভটা আপনারা দেখতে পাইলেন। এই লাইভটা এরকমও কিন্তু আমাদের পৃথিবীতে অহরহ হচ্ছে, মানুষের ইমোশন নিয়ে খেলা করতেছে, মানুষের বিবেক নিয়ে খেলা করতেছে কিছু কিছু অসাধু মানুষ, যেটা আপনারা আজকে সরজমিনে প্রমাণ পেলেন। আপনারা হয়তো প্রথমের দিকে ভাবছিলেন যে হয়তো আসলে সত্য মারা গেছে, কিন্তু আসলে না, সত্য না। এরকম নেশাখোর রাস্তায় ঘাটে পাওয়া যায়, 500-1000 টাকা দিয়ে এরকম নেশাখোর হাজার পাওয়া যায়। আর এই নেশাখোরদেরকে দিয়েই এভাবে লাশ বানিয়ে শুয়ে রেখে হাজার টাকা ইনকাম করে নিচ্ছে, হাতিয়ে নিচ্ছে কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ী এবং কিছু কিছু পেজের মালিক বা কিছু কিছু ইউটিউব চ্যানেলের মালিক সেজে, যারা এই মানে মিথ্যা বানোয়াট কিছু গল্প সাজিয়ে আপনাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। আর সেই ভিডিওগুলো মিলিয়ন ভিউ হচ্ছে। আর আমরা যারা কষ্ট করতেছি, আমরা যারা পরিশ্রম দিচ্ছি এগুলোর পিছনে, তারা আজও পিছনে পড়ে আছি। তো আমি আশা রাখবো আপনারা সত্য মিথ্যা যাচাই করে এবং কন্টেন্ট আসল নকল দেখে শুনে আপনারা অবশ্যই কন্টেন্টে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।